পরবর্তী খবরের দিকে নজর রাখবো। অনির্দিষ্টকালের জন্য রাজ্য জুড়ে বন্ধ হচ্ছে মুরগি মাংস বিক্রি। পুলিশি জুলুমের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে লাগাতার ধর্মঘটে নেমেছেন বিক্রেতারা। স্বাভাবিকভাবে কপালের ভাঁজ আরও চওড়া হচ্ছে আম জনতার। ধর্মঘটে সামিল সমস্ত জেলার মুরগি পরিবহনে যুক্ত গাড়ি চালক এবং খালাসিরাও। শাক সবজির দাম নাগালের বাইরে, ডিমের দামও আকাশ ছোঁয়া, মাংসের দামও 200 থেকে 230 টাকা কেজি। ফলে ধর্মঘট শুরু হলে যেখানে যেটুকু মিলবে তার দামও আরও চড়বে। সমস্যায় পড়বে সাধারণ মানুষ। ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকায়। অভিযোগ, মুরগি বোঝায় গাড়ি আটকায় পুলিশ। গাড়ির সমস্ত বৈধ কাগজ থাকা সত্ত্বেও চালকের থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেন পুলিশ কর্মীরা। টাকা না থাকায় টর্চের পেছনের অংশ দিয়ে চালকের মাথায় আঘাত করা হয়। এরপর গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি। এই ঘটনার প্রতিবাদে মুরগি পরিবহনে যুক্ত মাংস ব্যবসায়ীরা সিদ্ধান্ত নেন পুলিশি তোলাবাজি ও জুলুমের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে লাগাতার ধর্মঘটে সামিল হবেন। পয়সা দিলেও মাল পাওয়া যাবে না, মানে চিকেন পাওয়া যাবে না। ইতিমধ্যে বহুত হোটেল বন্ধ হয়ে যাবে, অনেক কিছু বাণিজ্য ক্ষেত্রে বিরাটভাবে ক্ষতি হবে। যদি কোনোভাবে আমরা বসে ঠিক করতে পারি, প্রশাসন যদি এগিয়ে আসে, তাহলে সমস্যা মিটবে, নাহলে সমস্যা মেটার নয়। এর লাগাতার ধর্মঘট চলবে। দিন দিন পুলিশি অত্যাচার। পুলিশ আগে 10 টাকা 20 টাকা রাস্তায় রাস্তায় দিলে চলে যেত। প্রত্যেক জায়গায়, প্রত্যেক থানা, প্রত্যেক ফাঁড়িতে মাসোহারা, কোথায় 500 টাকা, কোথায় 400 টাকা মাসোহারা। তা সত্ত্বেও পুলিশ পয়সা চায়। কেন হবে এটা দিনের পর দিন?